রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা। মহাভারত অর্থাৎ সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অসামান্য সৃষ্টি হল মহাভারত। মহাভারত রচনা করেছিলেন কবি বেদব্যাস মুনি। এই মহাভারতে আছে 1000-এর অধিকতম শ্লোক এবং আছে 18টি পর্বে বিভক্ত। 18টি পর্বে বিভক্ত, যেখানে আপনারা শুনতে পারবেন নানান কাহিনী এবং পঞ্চপাণ্ডব তথা কৌরবদের কাহিনী আপনারা শুনতে পারবেন মহাভারতের মাধ্যমে। আজ আপনারা শুনছেন আদি পর্ব। আদি পর্বে আপনারা শুনছেন দুর্যোধনের কন্যা লক্ষণার স্বয়ম্বর। আজ আপনারা শুনছেন আদি পর্বে দুর্যোধনের কন্যা লক্ষণার স্বয়ম্বর। শুনতে থাকুন মহাভারত। মুনি বলে অবধান করো নরপর, মুনি বলে অবধান করো হে নরপর। দুর্যোধন নৃপতির কন্যা, কন্যাচি স্বয়ম্বর। ভানুমতির গর্ভে জন্ম এক দুহিতা, রূপে গুণে অনুপমা সর্বগুণচ্যুতা। ভুবন মোহিনী সুলক্ষণা বিভূষণা, ভুবন মোহিনী সুলক্ষণা বিভূষণা। সে কারণে নাম তার রাখিল যে লক্ষণা। যুবতী হইল কন্যা দেখি নরবর, হৃদয়ে চিন্তিত তবে কহিল যে স্বয়ম্বর। নিমন্ত্রী আনাইল যত রাজগণে, পৃথিবীতে নিবাস আছিল যে যে স্থানে। আইল যতেক রাজা কব তব নাম, রূপবন্ত গুণবন্ত কুলে অনুপম। রথগজ অশ্ব দেখি না হয় যে গগনে, বিবিধ বাদ্যের শব্দ না শুনি যে শ্রবণে। ধ্বজ ছত্র পতাকার ঢাকিল যে মেদিনী, চরণ ধূলিতে আচ্ছাদিল দিন। সবাকারে দুর্যোধন করিল যে সম্মান, বসিল নৃপতিগণ যার যে স্থান। নারদের মুখে বার্তা পেয়ে শাম্ভজে বীর, শুনিয়া কন্যার রূপ হইল যে অস্থির। একেশ্বর রথে চড়ি করিল যে গমন, কি মতে পাইব কন্যা চিন্ত মনে মন। অলক্ষিতে একান্তে রহিল রথ পরে, হেনকালে বাহির করিল লক্ষ্মী নারে। অনুপম রূপ তার যিনি শরবিন্দু, ঝলমলে কুণ্ডল কমল প্রিয় বন্ধু। সম্পূর্ণ মিহির যিনি অধর রঙ্গিত, ভ্রূক্ষং ভঙ্গ অনঙ্গ চাপ জেনিয়া ভঙ্গিমা। খঞ্জন গঞ্জন চক্ষু অঞ্জন যে রঞ্জিত, শুক চক্ষু নাসা স্রোত গিধি নিন্দিত। বিপুল নিতম্ব গতি জিনিয়া মরাল, চরণে চরণে কিঙ্কিণী আর নপুর যে রসাল। নির্ধূমাগ্নি শিখা যেন রচিলা বিদ্যুতে, বাল্য সূর্য উদয় হইল পূর্বাভিতে। দৃষ্টিমাত্রে রাজগণ হারায় যে চেতন, দৃষ্টিমাত্রে রাজগণ হারায় যে চেতন। দেখে জাম্ববতী সুতে পিরিল যে মদন,
শীঘ্রগতি ধরি হাতে তুলিলেন যে রথ, চলাইয়া দিল রথ দ্বারকার পথে। ধরো ধরো বলিয়া ধাইল সেনা সব, ধরো ধরো বলিয়া ধাইল সেনা সব। নানা অস্ত্র লইয়া যায় যতক যে কৌরব। কৃষ্ণের নন্দন শাম্ভ, কৃষ্ণের নন্দন শাম্ভ, কৃষ্ণের যে সমান। টাঙ্গারিয়া ধনুর্ধর এবে দিব্য যে বাণ। কাটিল অনেক সৈন্য চক্ষুর যে নিমিষে, নাহিক ভ্রূক্ষেপ বীর যুথে যে অনায়াসে। হস্তি অশ্ব রথরথী পরে সারি সারি, যতেক মরিল যুদ্ধে বলিতে না পারি। ভয়তে সম্মুখে তার কেহ নাহি যে রয়, ক্রোধে আগু হইয়া বলে সূর্যের যে তনয়। বালক হইয়া তোর এত অহংকার, কন্যা হরি লইয়া যাস অকৃতে যে আমার। প্রতিফল ইহার পাইব যে এক্ষণে। এত বলি কর্ণবীর এরে অস্ত্রগণে। ইন্দ্রজাল অস্ত্র এরে সূর্যের যে নন্দন। নিবারিতে নারী শাম্ভ পড়িল যে বন্ধন। ধরিল চোর বলি শব্দ যে হইল, কাঠ লইয়া বলিয়া নৃপতি যে আজ্ঞা দিল। আমালঙ্ঘে এই চোর আমার যে অকৃতে। দক্ষিণ মশানে লইয়া কাঠ মুঠ সুতে। নৃপতির আজ্ঞা পেয়ে ধাই দুঃশাসন, অনেক মারিয়া তবে করিল যে বন্ধন। কর্ণপ্রতি জিজ্ঞাসিল রাজা দুর্যোধন, কর্ণপ্রতি জিজ্ঞাসিল রাজা দুর্যোধন। চিনিয়া কি এই চোর কাহার যে নন্দন। কর্ণ বলে মহারাজ এত গর্ব কার। চোর পুত্র বিনা চুরি কে করিব যে আর। শুনি দুর্যোধনের কাঁপিছে যে কলেবর। কর্মর দশনে করে কর। গোকুলেতে বাড়িল গোপের অন্ন যে খাইয়া। ক্ষত্রকুলে কেহ কন্যা নাহিতে যে বিয়া। চুরি করে সব ঠাই এই মত লয়, সহজে চোরের জাতি কিবা লাজ ভয়। সর্বত্র করিয়া চুরি বাড়ি আছে যে মন, সর্বত্র করিয়া চুরি বাড়ি আছে যে মন। নাহি জানি দুরন্ত এ যমের সদন। সভাতে মত লজ্জা তিলক যে আমার। কাটু লইয়া চোরেরও বিলম্ব না ঘুচায়। এতক বলিয়া যদি রাজা দুর্যোধন কে চোর বলিয়া বলে ধর্মের যে নন্দন। দুর্যোধন বলে যুধিষ্ঠির মহারাজ, তোমারও কি অগোচর সেই চোর রাজ। ভাই বলি যারে বলহ আপনি,
গোকুল করিল চুরি, গোকুল যে কামিনী। বিদর্ভে করিল চুরি, ভীষ্মক দুহিতা। পুত্র কাম কহিল চুরি, বস্ত্রনাভ সুতা। পৌত্র পৌত্র করিলে কচুরি, পানির রুচি নন্দিনী। তিন পুত্র এই তিন পুরুষে, চোর বিখ্যাত যে ধরিনি। শুনিয়া বিষণ্ণ মুখ, শুনিয়া বিষণ্ণ মুখ হইল ধর্মরাজ। কৃষ্ণ বৃন্দা কৃষ্ণ নিন্দা, শুনিয়া দুঃখিত যে রীতিমাজ। ধর্ম বলিলেন, ভাই না হয় উচিত, গোবিন্দের নিন্দা করা সবার চেয়ে বিদিত। যে পারে করিতে চুরি, সেই করে চুরি। কাহার শক্তিতে কৃষ্ণ কি করিতে পারি। দুর্যোধন তখন বলে, ভালো বলো ধর্মরাজ, যাহা হইতে আমার ভুবনে হইল যে লাভ। মোর কন্যা চুরি, চুরি লয় দুরাচার। মোর কন্যা চুরি লয় যে দুরাচার। তারে নিন্দা করিতে এই উত্তর তোমার। যুধিষ্ঠির কহে, কন্যা কি চুরি করিল যে চুরি। আনো যদি তাহারে চিন্তিনিতে যদি পারি। দুর্যোধন তখন বলে, চোরে চোরে কোনো কার্য হেতা। যে কেহ হোক শীঘ্র কাট তার মাথা। যুধিষ্ঠির বলে, যদি কৃষ্ণের নন্দন, তার বধে ভালো কি হইবে যে দুর্যোধন। কৃষ্ণ বৈরী হইয়ে ভাই, রক্ষা আছে কার। কুরুকুলে বাতি দিতে না রাখিবে যে আর। ইন্দ্র যম বরুণ কুবের পঞ্চানন, কৃষ্ণ ক্রোধ করিলে রাখিবে কোন জন। দুর্যোধন তখন বলেন, যদি তুমি ডরাইলে। দুর্যোধন তখন বলেন, যদি তুমি ডরাইলে। ইন্দ্রপ্রস্থে যাও প্রাণ লইয়া এই কালে। এখনই শরণ গিয়া লহ কৃষ্ণ ঠাই। মারিব দ্রষ্টের আমি কারি না ডরাই। দুর্যোধন বাক্য যে শুনিয়া বৃকোদর, পাইয়া জ্যেষ্ঠর আজ্ঞা ধাইল যে সত্তর। মশানেতে দুঃশাসন ধরি শাম্ব চুলে। কাটিবারে হস্তে বীর খড়গ চর্ম তোলে। বায়ুবেগে বৃকোদর উত্তরিল গিয়া। হাত হইতে খড়গ জন্ম লইল যে কাহারিয়া। তাহারে বলিল, তোর কি মত যে বিচার। কাটিবারে আনিয়াছি কৃষ্ণের যে কুমার। ধর্মরাজ আজ্ঞা কইল লইতে বাহুরি। এত বলি ছিঁড়িল সে বন্ধনের যে দড়ি। হাতে ধরি কোলে করি লইল যে শাম্বরে।
সাম্বে দেখি দুর্যোধন, জাম্ব দেখি যুধিষ্ঠির, কহেন যে সাদরে। জাম্ববতী নন্দন, জাম্ববতী নন্দন, যে বৎসর যে আমার। চুম্বিয়া নিলেন কোলে ধর্মের যে কুমার। দেখি ক্রোধে দুর্যোধন কাঁপে থর থর। দেখি ক্রোধে দুর্যোধন কাঁপে থর থর। দেখো দেখো বলিয়া বল এই সপকারে। দেখো ভীষ্ম দ্রোণ কৃপ আপন যে বেদিত, নিরন্তর কহ যে পাণ্ডব তব হিত। কুলের কলঙ্ক যে অধম দুরাচার, হেন জনে মারিতে সহায় হইল যে তার। যুধিষ্ঠির বলে, ভাই দেখো দুর্যোধন, এ রূপ ও এই সভা মধ্য আছে কোন জন। যদু মহাকুলে জন্ম কৃষ্ণের কুমার, কৃষ্ণপুত্রে দিব কন্যা কুলের যে আমার। ইহারে না দিয়া কন্যা আর কারে দিব, বর পূর্বা হইল কন্যা কলঙ্ক যে হইবে। কে আর করিব বিভা পৃথিবী মণ্ডলে, সভাতে দেখিল সম্ভে করিলেন যে কলি। দুর্যোধন তখন বলিল, তোমার নাহি দায়, এই মতন গৃহে পাছে রাখিব যে কন্যায়। মারিব দুষ্টে রে তুমি ছাড়ো শীঘ্র গতি। ভীম তখন বলে, দুর্যোধন হইলে ছন্নমতি, কি দেখিয়া এত গর্ব হইল যে তোমার। কৃষ্ণপুত্রে মারিয়া যে অকৃতে আমার। কে আসে আসুক দেখি তাহার যে বদন। গদাঘাটে পাঠাইব যমের সদন। এত বলি গদা লইয়া বীর বৃকোদর, এত বলি গদা লইয়া বীর বৃকোদর। চক্রী প্রায় ফিরে মস্তক উপর। ভীমের বচন শুনি দুর্যোধন ক্রোধে, ভীমের বচন শুনি দুর্যোধন ক্রোধে। কারিলয় বলি আজ্ঞা দিল সব যোধে। দুর্যোধন আজ্ঞাতে যতেক সহোদর, হাতে গদা করি সবে ধাইল যে সত্তর। ব্যাঘ্রের সম্মুখে যেতে ঝাঁকে যেন সংখ্যা। দেখি ধাই মৃগদর সদা রণরঙ্গা। ভীষ্ম দ্রোণ কৃপ কহে থাকি মধ্যস্থানে, আপনা আপনি তারি দ্বন্দ্ব করো কেনে। বন্ধ করি রাখে সম্ভে আমারও গৃহেতে, বুঝিয়া ইহার দণ্ড করিব যে পশ্চাতে। দুর্যোধন বলে তাত কৃষ্ণের এ শ্রুত মাত্র যদু বলে আসিবে যে অচ্যুত। ইহারে এখনে যদি প্রাণীতে মারিবে, গোবিন্দ করিলে ক্রোধ অনর্থ যে হইবে। যুদ্ধ করি গোবিন্দে
করিব যে পরাজয়। যুদ্ধ করি গোবিন্দে করিব যে পরাজয়। তবেতে মরিব এরে ঘরেতে যে আছয়। যুধিষ্ঠির তখন বলেন ভালো 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 বলি। দুর্যোধন বলে দেহ চরণ শিকলি। চরণে নিগর দিয়া নিল গঙ্গা সুত। নিজ নিজ গৃহে সবে যাইল চিত্তরিত। মহাভারতের কথা ভুবন অতুলে। কাশী কহে ব্যাসের এ কীর্তি নাহি তুল। প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন দুর্যোধনের কন্যা লক্ষণার স্বয়ম্বরের কথা। আপনাদের কেমন লাগলো মহাভারতের কথা অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের কাহিনী। আজকের পর্বে আপনারা শুনবেন সাম্বের বন্ধন সংবাদ লইয়া নারদের গমন। শুনতে থাকুন মহাভারত। বন্ধনে রহিল শাম্ভ কৃষ্ণের নন্দন। বার্তা দিতে চলেন নারদ যে তপোধন। কহেন গোবিন্দ প্রতি গদ গদ কথা। শোনহ গোবিন্দ শাম্ভ পুত্রের যে বারতা। দুর্যোধন দুহিতার স্বয়ম্বর কালে। স্বয়ম্বর স্থানে তারে শাম্ব হরিয়ে নিলে। যুদ্ধ করি বন্দি তারে কইল ইন্দ্রজালে। কতেক কহিব দেব যতেক যে মারিলে। কাটিতে লইয়া গেল দক্ষিণ মশানে। যুধিষ্ঠির রাখিলেন দিয়া ভীমসেনে। অনেক করিল দ্বন্দ্ব তাহারও সহিতে। বদ্ধ করি রাখিয়াছে ভীষ্মের গৃহেতে। ক্ষুধায় আকুল শাম্ভ আর নানা ক্লেশ। অস্ত্রাঘাতে আছে প্রাণ মাত্র অবকেশ। তোমার যতেক গালি দিল দুর্যোধন। আমি কি করিব সব করিবা শ্রবণ। শুনে কৃষ্ণ হইলেন ক্রোধেতে অস্থির। সেই ক্ষণে যদু সৈন্য হইল যে বাহির। এত সব বৃত্তান্ত শুনিয়া হলধর। দুর্যোধন হেতু তা করেন যে বিস্তর। ক্রোধে যাইতেছে কৃষ্ণ সাজি সেনাগণে। সবংশেতে মারিবেন আজি দুর্যোধনে। এত চিন্তিতে আপনি রেবতীপতি গিয়া শ্রীপতিরে কহিছেন বিনয় করিয়া। তুমি তথাকারে যাবে কিসের কারণ।
আমি গিয়া পুত্র বধূ আনিব যে এখন, ইত্যাদি অনেকবিধ কৃষ্ণে বুঝাইবা। আপনি গেলেন রাম কৃষ্ণকে রাখিয়া, হস্তিনা নগরে রাম হইয়া উপনীত। দুর্যোধনে দূত পাঠাইলেন তরিত, না বুঝিয়া দুর্যোধন এ কর্ম যে তোমার, বন্ধ করি রাখো গৃহে কৃষ্ণের যে কুমার। যে হইল দোষ কমিলাম সে তোমারে, পুত্রবধূ আনি দেহ আমার যে গোচরে। এত শুনি দুর্যোধন দূতের যে বচন, ক্রোধে কলবর কম্পে করয়ে গর্জন। যে বাক্য বলিল আমি গুরু বলি মানি, অন্যজন হইলে সেই দেখিত এখন। পাঠাইল পুত্রে বলি চুরি করে গিয়া, এবে বলে পুত্রবধূ দেহ পাঠাইয়া। কেবা তার পুত্রবধূ তারে দিব লইয়া, লজ্জা নাই তেহির হেন পাঠাই করিয়া। যাহ দূত কহ গিয়া, এ বাক্য যে আমার, ভালে ভালে নিজ গৃহে যাহ আপনার। দ্রুত গিয়া কহিল সকল বিবরণ, শুনি ক্রোধে হলধর আরস্ত নয়ন, ক্রোধে হলি মুষল নিলেন তুলি হাতে। লাফ দিয়া রথ হইতে পড়েন যে ভূমিতে, ক্রোধে থর থর অঙ্গপদ নাহি চলে। ধরে নিতে লাঙ্গল দিলে সেই স্থলে, রাজা প্রজা পাত্র মিত্র সহিত সকলে, নগর সহিত যেন পরে গঙ্গা জলে। হস্তিনা নগর পঞ্চষোড়শ যোজন বিস্তার, রামেরও লাঙ্গলে উঠে হইয়া যে বিদার। দেখি হাহাকার শব্দ হইল যে নগরে, ঊর্ধ্বশ্বাসে ধায় সবে রামের গোচরে। ভীষ্ম দ্রোণ কৃপ আর বিদুর সংহতি, শত ভাই দুর্যোধন পাণ্ডব প্রভৃতি। করজোরে করুণ বচনে করে স্তুতি, রক্ষা করো বলদেবে রেবতীর প্রতি। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর, অনাদি নিদান তুমি ব্যাপ্ত চরাচর। তুমি ক্রোধ কইলে ভস্ম হইবে যে সংসার, তব ক্রোধে হইবে হস্তিনা ছারখার। এতেও অনর্থ হইবে রাম সহ রণ, কিছু না জানেন রাজা ধর্মের যে নন্দন। এত চিন্তিত ইন্দ্রপ্রস্থে দূত পাঠাইল, লিখিলেন সমস্ত বৃত্তান্ত বিবর্ণিয়া। আমাকে সুভদ্রা দিতে কৃষ্ণের মানুষ,
কামবাল হইলেন, তাহাতে যে বিরোষ। তাহে কৃষ্ণ বলিলেন, তাহে কৃষ্ণ বলিলেন, লহ লুকাইয়া উহার বিবিধ আজ্ঞা দেহ পাঠাইয়া। শুনিয়া বলেন তবে ধর্মের যে নন্দন, পাণ্ডবের সখা বল বুদ্ধি নারায়ণ। তিনি কহিলেন যাহা করিবে সে কাজ। শুনি পার্থ সানন্দ হইলেন ঋধিমাচ। হেন মতে শব্দ নিশে গত হয় তথা। হেতা দুর্যোধন রাজা শুনিল যে বারতা। ধৃতরাষ্ট্র গান্ধারী হরিশ সর্বজন। কৃষ্ণের ভগিনীপতি হইবে দুর্যোধন। দেশান্তর হইতে আনায় বন্ধুগণ, বিবাহ সামগ্রী হেতু করে নিয়োজন। স্থানে স্থানে বসি সবে করেন যে বিচার। দুর্যোধনে পাণ্ডবের ভয় নাহি আর। এই কথা অহর্নিশি চিন্তিত মনে মন। আজি হইতে নির্ভয় হইলেন দুর্যোধন। পাণ্ডবের এই কথা, পাণ্ডবের সহায় কেবল শুধু নারায়ণ। দুর্যোধনের আত্মবন্ধু হইল যে এখন। দ্রোণ বলেন কৃষ্ণের কুটুম্বে নাহি প্রীত। দ্রোণ বলে কৃষ্ণের কুটুম্বে নাহি প্রীত। তার নাহি পরাপর ভক্তজন হিত। বিদুর কহে কথা আচার্য লাগায়। কৃপাচার্য বলে ইহা কদাচিৎ যে নয়। দুর্যোধনে অপ্রীত গোবিন্দ মহাশয়। এমত হইবে কর্ম মনে নাহি লয়। দূতস্থানে জিজ্ঞাসিল সব বিবরণ। সকল বৃত্তান্ত দূত কহিল তখন। দ্বারকাতে আছেন অর্জুন কুন্তী সুত। তাহাকে সুভদ্রা দিব বলেন যে অচ্যুত। পাণ্ডবে অপ্রীত রাম না করে শিকার। দুর্যোধনে দিব বলে রোহিণী যে কুমার। গোবিন্দের চিত্ত নহে দুর্যোধনের দিতে। না হয় নির্ণয় কিছু, কি হয় যে পশ্চাতে। যুবা বৃদ্ধ নারী গো ব্রাহ্মণ শিশুগণা। বিশেষ তোমার বধূ আজ হয়েছে লক্ষণা। ক্ষমা করো কৃপাময় পড়ি যে চরণে। এইবার রাখো প্রভু দয়া করি
এতকো সবার স্তুতি শুনে বলরাম রাখিলেন লাঙ্গল, হইল ছে ক্রোধ সম। ততক্ষণ দুর্যোধন সাম্যরে লইয়া নানা অলঙ্কারে অঙ্গে ভূষণ ছে করিয়া লক্ষণা সহিত নীল দোহা করে রথে, বিবিধ যৌতুক দিল রামের যে অগ্রেতে। দেখিয়া সানন্দ হইল রিপুতে গণ, পুত্র বধূ লয়ে শীঘ্র করেন যে গমন। যুবা বৃদ্ধ নারী গো ব্রাহ্মণ শিশুগণা, বিশেষ তোমার বধূ আজ হয়েছে লক্ষণা। ক্ষমা করো কৃপাময় পড়ি যে চরণে, এইবার রাখো প্রভু দয়া করি জীবনে। এতকো সবার স্তুতি শুনে বলরাম রাখিলেন লাঙ্গল, হইল ছে ক্রোধ সম। ততক্ষণ দুর্যোধন সাম্যরে লইয়া নানা অলঙ্কারে অঙ্গে ভূষণ ছে করিয়া লক্ষণা সহিত নীল দোহা করে রথে, বিবিধ যৌতুক দিল রামের যে অগ্রেতে। দেখিয়া সানন্দ হইল রিপুতে গণ, পুত্র বধূ লয়ে শীঘ্র করেন যে গমন। আজি হইতে নির্ভয় হইলেন দুর্যোধন। পাণ্ডবের এই কথা, পাণ্ডবের সহায় কেবল শুধু নারায়ণ, পাণ্ডবের সহায় কেবল শুধু নারায়ণ। দুর্যোধনের আত্মবন্ধু হইল যে এখন, দ্রোণ বলেন কৃষ্ণের কুটুম্বে নাহি প্রীত, দ্রোণ বলে কৃষ্ণের কুটুম্বে নাহি প্রীত। তার নাহি পরাপর ভক্তজন হিত। বিদুর কহে কথা আচার্য লাগায়, কৃপাচার্য বলে ইহা কদাচিৎ যে নয়। দুর্যোধনে অপ্রীত গোবিন্দ মহাশয়, এমত হইবে কর্ম মনে নাহি লয়। দূতস্থানে জিজ্ঞাসিল সব বিবরণ, সকল বৃত্তান্ত দূত কহিল তখন। দ্বারকাতে আছেন অর্জুন কুন্তী সুত, তাহাকে সুভদ্রা দিব বলেন যে অচ্যুত। পাণ্ডবে অপ্রীত রাম না করে শিকার, দুর্যোধনে দিব বলে রোহিণী যে কুমার। গোবিন্দের চিত্ত নহে দুর্যোধনের দিতে, না হয় নির্ণয় কিছু কি হয় যে পশ্চাতে। যুবা বৃদ্ধ নারী গো ব্রাহ্মণ শিশুগণা,
বিশেষ তোমার বধূ আজ হয়েছে লক্ষণা, ক্ষমা করো কৃপাময় পড়ি যে চরণে, এইবার রাখো প্রভু দয়া করি জীবনে। এতকো সবার স্তুতি শুনে বলো রাম, রাখিলেন লাঙ্গল হইল ছে ক্রোধ সম। ততক্ষণ দুর্যোধন সাম্যরে লইয়া নানা অলঙ্কারে অঙ্গে ভূষণ যে করিয়া, লক্ষণা সহিত নিল দোহা করি রথে, বিবিধ যৌতুক দিল রামের যে অগ্রেতে। দেখিয়া সানন্দ হইল রেবতী গণ, মহাভারতের কথা পুণ্য কথা শোনে যেই জন, কাশী রাম দাস কহে লভে সেই কৃষ্ণ ধাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো সাম্যের বন্ধন সংবাদ লইয়া নারদের গমন। আপনাদের কেমন লাগলো মহাভারতের আজকের পর্ব অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।